মানুষের যখন পা কাটা যায় এখানে কিছু অ্যান্টিবায়োটিক দিতে হয়। এখন উনি যেটা কাটছে এটা কাটার পর এখান থেকে কষ বেরিয়েছে, রসটা বেরিয়েছে। এটার সাথে কি করলো, কিছু সাদা মাছি আসছে, সাদা মাছি হচ্ছে যে এখানে যে এফেক্ট করছে, ওই মাছিগুলো খাবে, সে ওই যে তরল জিনিসটা পাচ্ছে তো নরম, ওটা খাচ্ছে, খাওয়ার পর সে পায়খানা করে দিয়েছে, পায়খানা পর এখানে পচা আসছে। আচ্ছা আচ্ছা। এখন করছে কি, কাটার দোকে কাটতে গেলে ওনার লোকের বেতন দিয়েছে কত, 500 টাকা। ওনার ওষুধের ওনার ওষুধের মতো 150 টাকা, ওনার ওষুধটাও নেবার 150 টাকা। এই জন্য আমরা যে কৃষিকাজ করি আমরা সবাই ভালো করি, বাট আসল কাজটা আমরা করি। ওনার এখানে খুব দ্রুত ভাইরাস কিন্তু এফেক্ট করতেছে, দেখেন খুব দ্রুত ভাইরাস এফেক্ট করতেছে, খুব দ্রুত। আমি দেখলাম তো সবগুলো ঠিক ছিল, কিন্তু সবগুলো দ্রুত ভাইরাস এফেক্ট করতেছে। এই জন্য আপনার যেমন এই যে মিষ্টি কুমড়াটা, এই যে দেখেন, এইটা দেখেন, এই দেখেন, হাত দেন, আসেন দাদা হাত দেন, হ্যাঁ দেখছেন, এটা হাত দেন আপনি, ছবি নিয়ে নষ্ট হয়ে গেছে। কেন নষ্ট হয়েছে দেখেন, কোথায় কি হয়েছে দেখেন, এই দেখেন, আমি আপনার দেখাই, এই দেখেন কোথায় এসে, দেখেন এফেক্টটা কোথায় এসে, দেখেন এই দেখছেন এখানে নাল হয়ে গেছে, এই দেখেন নাল হয়ে গেছে। এটা হচ্ছে যে আপনার ওই যখন এটা ছত্রাক আক্রমণ করছে আর এটা যে ভাইরাসে আক্রমণ এফেক্ট হওয়ার কারণে এটা আস্তে আস্তে সে এই দেখেন শুকিয়ে গেছে, নষ্ট হয়ে গেছে ভিতরে। এইটা না, এই দেখেন আপনি দেখুন না, এই দেখুন না, আর গোল অংশ না পাইবেন না, এবার দেখেন না শক্ত একদম। এখন সলিউশন কি আছে না? হ্যাঁ, 2টা সলিউশন আমরা দিচ্ছি, কোনো সমস্যা নেই। ওষুধ দিয়ে এটা 2টা ওষুধ দিতে হবে, আর একটা 2টা খাবারে একটু প্রবলেম আছে। একটা দেখলাম তো আপনার জিঙ্কে একটু প্রবলেম আছে, জিঙ্ক এবং একটা জিপসাম। জিঙ্ক এবং জিপসামটা হয় কি জানেন, এটাতে যে কালারটা চেঞ্জ হয়ে যাবে, খুব দ্রুত কালারটা চেঞ্জ হয়ে যাবে। ওনার যেগুলো দেওয়া হয়েছে এটা, আর এখানে বেসিক্যালি যে জিনিসটা ভাইরাসের যে আক্রমণটা হয়েছে মূলত এটা একটা আমাদের যে পোকা, এটা বাহক পোকা থাকে। এই বাহক পোকার কারণে এই যে ভাইরাস শুধুমাত্র এটা প্রতিরোধ করার জন্য একটা কিছু আমরা যাতে তার বাহক পোকার যাতে বাইরে কোথাও এসে এটা বাড়তিভাবে না ছড়ায়, সেটাই। এই জন্য এটাকে বলে জাপ পোকা, মানে আমরা জাপ পোকাটাকে আপাতত একটা নিয়ন্ত্রণ আনবো। কিন্তু বাট যেগুলো হয়ে গেছে এইগুলো কোনো কিছু হবে না, আর যাতে না হয় এই কাজটা করা যাবে। উনি কালকে কাটিং করছে, ওনার কাটিংয়ে একটু ভুল ছিল, সব করছে দরকার আছে না, কেসি দিয়ে। ওই দেখছেন ওনারা একটু বলেন কি দিয়ে, কেসি দিয়ে। আরো একটা ভুল হয়েছে, এটা আরো একটা না, এইখানে খাডিং কি জন্য করবে, এখন খাডিং করাতে কদুন আদরলে খরা না আসলে, এখন যেগুলো খাডিং করছে আমি বলি আপনাকে, এই আগাটা খাডিং করছে, খরাটা লাগবে, দেখছেন মূল গাছ যেটা শুধু মূল কাটিং করবে, উনি সবগুলো কাটি ফেলছে। ও আচ্ছা, মানে মাথাটা কাটতে হবে নাকি? মাথাটা কাটার কারণটা হচ্ছে যেমন এটা দেখেন, এটা অনেক লম্বা হয়ে গেছে না আমার, এটা লম্বা, এটা এত লম্বা থাকবে না। এটা যখন মূল মাথাটা কেটে দিতাম তাহলে এখান থেকে আমার বিভিন্ন শাখা পোশাখা বের হতো, ও আচ্ছা আরো ডালপালার মতো সবগুলো এটা থেকে যেগুলো বাইরে সবগুলো কাটি, শাখা পোশাক হইলে আরো ফলন বাড়লো। থাকার পরে কিন্তু তখন কি হবে আপনার, এই যে আমাদের যে ফলটা বাড়বে। এখন কি হয়েছে, টোটাল লম্বা গাছে দেখে এটা 10 হাত লম্বা। আমি রূপায়ণ চৌধুরী, আমাদের এখানে যদি আমার এখানে অতিরিক্ত দায়িত্ব আছি উপজেলা কৃষি অফিসে। বেসিক্যালি সব ইয়াটা ভালো ছিল, ওনার মোটামুটি এটা খুব ভালো ছিল, মানে ফলনটা ভালো ছিল, কিন্তু কিছু ভুল করার কারণে এখানে তার ফলটা কি করছে দেখেন, গাছ সে কিন্তু খাবারটা গ্রহণ করে, যেমন আমরা খাবারটা হাত দিয়ে, উনি এখানে কি করছে দেখেন পাতাগুলো কাটিং করছে। ওকে, আমাদের কথা হচ্ছে যে যেটা বাইরে আসছে, বাইরে যেহেতু মোজাক বাইরে যখন আসবে এটা আমরা এই উপরে একদম হয়তো মাটির নিচে পুঁতে ফেলতে হবে, আগুনে পুড়ে ফেলতে হবে, অত অনেক দূরে। কি করছে দেখেন পাতাগুলো কাটছে, এই পাতাটা রাখা যাবে না কখনই না, ভাইরাসে কোনো জিনিস আপনি রাখতে পারবেন না, কারণ ভাইরাস আক্রমণ হলে এটা গাছ শুদ্ধ উপরে হয়তো মাটির নিচে পুঁতে ফেলতে হবে। এটা কিন্তু অনেক কৃষক ভুল করে, এই মানে মনে করে যে এটা পচলে মনে হয় সার তৈরি হবে, না সারের চেয়ে সবচেয়ে বড় কথা এটাই। দেখেন এখানে এসে উনি আরেকটা এফেক্ট করতেছে, দেখছেন এখান থেকে ভাইরাস টেসে উনি ওখানে নিয়ে গেছে, মানে আর এক জায়গায় ছড়াই দিল আর কি। কুমড়ার ফসল বিস্তীর্ণ সেই কৃষকও রয়েছেন, তাদের ভুল কিছু পদক্ষেপের কারণে হয়তো ফসলের সেই ফসলহানি হয়। উপজেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী কৃষি অফিসার উনি এসেছেন এখানে
রূপন চৌধুরী, উনি এসেছেন এখানে কৃষকদের সেই পরামর্শ দেওয়ার জন্য, যাতে ফসলের ফসলহানি না হয় এবং সার্বিক দিক দিয়ে কৃষক যেন উপকৃত হয়, এই চেষ্টায় উনি এখানে এসেছেন এই প্রান্তিক জনপদের উপজেলার কৃষকদের সহযোগিতা করার জন্য, সহায়তা করার জন্য।